একটা সময় ছোট ভাইয়ের সাথে রাগ করে তার ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে, তো তাকে আনার জন্য আমরা পরিবারের সবাই মিলে এখন তাদের বাড়িতে হানা দিব। আর তোমরাও কিন্তু থাকবে সম্পূর্ণ ভিডিও জুড়ে, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ব্লগ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পরিবারের সবাই কিন্তু রেডি হয়ে এখন চলে যাচ্ছি ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর আমার ছোট খালা হচ্ছে শনি আকরা থাকে, সে সেখান থেকে আমাদের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছে, সেও আমাদের সাথে যাচ্ছে। আর আমরা কিন্তু না খেয়ে যাচ্ছি তাদের বাড়িতে, দেখি তারা আমাদের জন্য কি কি আয়োজন করে, যেহেতু না খেয়ে যাচ্ছি তাদের বাড়িতে। আর নিচে কিন্তু অলরেডি বিচ্ছু বাহিনী এবং ছোট বোন দাঁড়িয়ে আছে, তারা হচ্ছে এখানে ফটোশুট করতেছে, তিনজন মিলে তাদের ফটোশুট করা হচ্ছে। এখন আমরা চলে যাব রিক্সা নেওয়ার জন্য। এখান থেকে রিক্সা পাওয়াটা খুবই টাফ, রিক্সা মোটে পাওয়াই যায় না, যেহেতু ভিতরে রাস্তা, মেন রাস্তা হলে তো রিক্সার অভাব নাই। এখান থেকে অনেকটা হেঁটে যেয়ে তারপর আমাদের রিক্সা নিতে হয়। আর আমাদের রাস্তাটা হচ্ছে কাঁচা, যার কারণে একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, হাঁটতে সমস্যা হয়ে যায়। আর গতকালকে একটু বৃষ্টি পড়েছিল। আর আজকে প্রচন্ড গরম পড়েছে আজকে। এমন গরম মানে মন চাইতেছিল না যে যাই, কিন্তু কিছু করার নাই, যেতে হবে। ভাগ্নাটাকে ছাড়া আসলে ভাল লাগতেছে না, ঘর শিরিনকে ছাড়াও ভালো লাগতেছে না। সবাই রেডি হয়ে গেছি, এখন তাদের বাড়িতে আমরা হানা দিব। ইসরাত তো তার মামিকে ছাড়া এক সেকেন্ড থাকতে পারে না। তার মাকে ছাড়া থাকতে পারবে, কিন্তু তার মামিকে ছাড়া থাকতে পারবে না। এদিকে আমরা অটোর জন্য দাঁড়িয়ে আছি, দুইটা অটো দেখলাম, তো দুইটা অটোই আমরা দেখব যে যায় কিনা। তো অবশেষে দুইটা অটোই রাজি হয়ে গেছে, আমরা এখন চলে যাব। এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে, 20 থেকে 25 মিনিট। আম্মু হচ্ছে পিসের রিস্কায়, আম্মু হচ্ছে কিছু কেনাকাটা করবে, যেহেতু যাবে বেয়াই বাড়ি, কিছু তো নিয়ে যেতে হবে, সিজনাল ফল। আর আমরা হচ্ছে সামনের রিস্কায়, তো আমরা যাইতেছি। আর যেতে কিন্তু অনেকটা সময় লাগবে আমাদের, সবার পেটে অনেক ক্ষুধা। তো চলে এসেছি, এসে দেখি বাবাইটা ঘুমায়ে আছে। আর আমার মেয়ে তো তার ভাইকে পেয়ে অনেক খুশি, আর তার মামির কাছে এসেই বলতেছে আমার চিপস কোথায়, কারণ তার মামি তাকে ভিডিও কলে চিপস দেখাইছিল, সে সেটাই মনে রাখছে। এখন তার মামির কাছে চিপসের জন্য দেখেন কিভাবে তাকিয়ে আছে, তার মামি কোথায় থেকে চিপস বের করতেছে দেখতেছে। তো এই যে তার মামিও আছে একজন, সে হচ্ছে দুইটা চিপস এনে রাখছে তাদের জন্য। আসলে আপনাদের সাথে একটু দুষ্টুমি করেছিলাম। আমার ভাই বউ হচ্ছে তার বাপের বাড়ি ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিল, যেহেতু হচ্ছে বেড়াতে পারে না এমনি সময়। আর আমার ভাই যেহেতু হচ্ছে গ্রামের বাড়ি বেড়াতে গেছে, এই সুযোগে হচ্ছে সেও তার বাপের বাড়ি এসে কিছুদিন বেড়াইতেছে। বলছি যে একদিন বেড়ানোর কথা, এখন বলতেছে না আরেকদিন থাকবে। তো এদিকে আমরা সবাই অনেক গল্পগুজব করতেছি। এদিকে শিরিনের ছোট বোনের শ্বশুরবাড়ি থেকেও মেহমান এসেছে, নতুন বিয়ে হয়েছে আর কি শিরিনের ছোট বোন, দেখেছেন এর আগে আপনারা ভিডিও। তো এই যে আন্টি হচ্ছে ওর মাওই হয়, খুবই একটি মিশুক মানুষ, সেও এসে পড়েছে, আমাদের সাথে সাথেই আসছে। ওনার বাসা আবার কাছে, কিন্তু আমাদের বাসা অনেক দূরে। তো আব্রাহাম হচ্ছে ঘুমাচ্ছে, আর ইসরাত দেখেন কি করতেছে, তার ভাইকে মাত্র একদিন পর দেখছে, মনে হয় যেন সে কত মাস পরে দেখছে, সে তার পিছে পিছে এখন যাবে। বললাম না তার মামিকে ছাড়া সে থাকতে পারবে না, আমাকে ছাড়া সে থাকতে পারবে। এখন তার খাওয়া নাওয়া সব কিছু বন্ধ হয়ে গেছে, মামিকে আর ভাইকে পেয়েছে। দেখেন অবশেষে কিন্তু তার ভাইকে সে এনেই ছাড়ছে তার মামির কাছ থেকে। আর আমার বাবাইটা আমাদের সবাইকে দেখে তো অনেক অবাক হয়ে গেছে। তো আমাদের খাবারের কিন্তু আয়োজন শুরু হয়ে গেছে, এখন আমরা খাবারের জন্য রেডি হয়েছি, সবাই হাত ধুয়ে নিতেছি। আসলে শিরিনের বাবা হচ্ছে এই বাড়িতে থাকে ম্যানেজার হিসেবে আর কি, দারোয়ানের চাকরিও করে আবার ম্যানেজারও। এটা অনেক বড় একটা ফ্ল্যাট, এখনও কমপ্লিট হয় নাই। আগে একটা বাড়িতে ছিল, ওই বাড়ি থেকে আবার এই বাড়িতে আসছে, তো ওনাকে একটা রুম দেওয়া হয়েছে। যেহেতু বাড়ির কাজ এখনও সম্পূর্ণ হয় নাই, এই কারণে ঘরের অবস্থা আপনারা কেউ কিছু মনে করবেন না আসলে। তো এই যে আমাদের জন্য খাবার রেডি। আসলে মানুষের মনটাই সবচেয়ে বড় কথা, মনটা বড় কিনা, সে বড় লোক হোক, টাকা থাকুক আর না থাকুক, আর গরিব হোক, তাতে কিছু আসে যায় না, মানুষের মনটাই হচ্ছে সবচেয়ে বড়। তো এই যে তার শিরিনের ছোট বোন, এটা তার শাশুড়ি বললাম। তো আমাদের এখন দিতেছে, সাফ করতেছে শিরিনের ছোট বোন। আর শিরিনও আছে ওই সাইডে, হচ্ছে তার জামাই, তার ভাই, তার দেবর বসছে। আরেকটা খাট আছে ওই সাইডে, ওইখানে বসছে, তো আমরা এখানে বসছি। আর এখন কিন্তু প্রায় 3টার কাছাকাছি বেজে গেছে, তো পোলাও সবাইকে অনেকটা লেট হয়ে দিতেছে। গেছে আসলে আর আমাদের আসতে। আব্রাহাম সব আরো আগে আসা চেয়ে উচিত চেয়ে ছিল, সবার দেখতেছে। ক্ষুধা একদম আর ইসরা তো একটা নাজেহাল প্লেট অবস্থা, নিছে, অনেক ক্ষুধা আব্রাহাম লেগে একটা গেছে। প্লেট আর নিছে, বাচ্চাদেরও তাদেরও কিছু প্রচন্ড ক্ষুধা খাওয়ানো হয় নাই, লাগছিল। ঘরে কিন্তু রান্না শিরিন হচ্ছে করেছি, তাদের বাবা জন্য আছে চিপস যেহেতু, কিনে বাবা আসে রাখছিল, নাই, সেই বাবার চিপস জন্য গুলো রান্না দেওয়ার কারণে করেছি। আর খেতে তো পারে সে নাই। আমাদের জন্য যাই ডিম হোক, নিয়ে এখন আসছে, হচ্ছে সালাদ ডিম দিছে দিতেছে এখানে। এবং আর সালাদ
দেওয়া ইসরাতও কিন্তু হয়েছে। প্লেটে ভাত আর সে নিছে, কিন্তু একা বাপের একা বাড়ি খাবে। এসে খুবই খুশি, মেয়েরা এমনই তো বাপের ডিম বাড়ি খেতে দিতেছে, পারুক ডিমটা না কোনো পারুক, রকম বাপের আর কি বাড়িতে না ইসরাতকে খেয়ে থাকলেও খাওয়াবো, ভালো কারণ লাগে, যেহেতু শান্তি চিপস লাগে খাইছে। আসলে। দেখেন দেখেন সে ইসরাত একা একা হচ্ছে সে খাইতেছে, খাবার নিয়ে মাশাআল্লাহ এখন দিলে দুই তার মামি পায়ের উপরে ঘরে, প্লেট তার মামি রেখে সে কি করে খাইতেছে। না করে তার তাকে ডিম সেদিকে দেওয়া হচ্ছে হয়েছে, নজর। পোলাও দেওয়া তো হয়েছে, বাপের সালাদও বাড়ি দেওয়া হয়েছে। আসলে তো এখন শ্বশুর রোস্ট বাড়ি আনছে, যতই কিছু রোস্ট থাকুক না গুলো কেন, এত বাপের বড় বাড়ি বড় যদি সাইজ নাও ছিল, থাকে মানে সবাই তাও একটা শান্তি। রোস্ট খেতে শিরিন পারি নাই আসলে আমরা, এখান এই থেকে যেতে অবস্থা। চাইতেছে না, ও আর ইসরাতও হচ্ছে কিছুদিন একটা রোস্ট থাকতে নিয়েছে, চাইতেছে। তো সেও রোস্টগুলো নাকি ছিল রোস্ট অনেক খাবে, বড় বড় কিন্তু রোস্টে সাইজের। একটু ঝালের কারণে ইসরাত রোস্টের খেতে পারে না, সাইজগুলো ওকে একটু সাদা বেশি একটু বড় একটু হয়ে গেছে, মাংস যার কারণে দিয়েছিলাম। হচ্ছে ও খেয়েছে, পুরোটা সবাই আব্রাসানকেও খেতে দিয়েছি অনেকটা একটা রোস্ট, কষ্ট হয়ে আব্রাসান আবার গেছে। রোস্টটা তো পছন্দ করে। আমিও নিয়ে নিলাম, তো আমিও নিয়ে ইসরাতকেও নিলাম। একটা রোস্ট দিয়েছি, সেও আসলে চাইতেছে ক্ষুধা যখন মাংস মজে যাবে তখন খাবে, আর মাংস দেখবেন খাবে, খেতে আসলে পারবেন না। কিছুই খাবে না, অনেক সে ক্ষুধা হচ্ছে লাগছিল, দেখার কিন্তু ক্ষুধা তার। আসলে সে পরে খেতে দেখেই তার বসেছি, ক্ষুধা পরে আর লেগে খেতে গেছে, তো পারি নাই আমি কোনো রকম খাইতেছি। আর কি, আসলে কয়টা বেশিক্ষণ ক্ষুধা খেয়েছি পেটে সাদা রাখলে না সাদা ক্ষুধা মচে ভাত যায়, দিয়ে এই অবস্থা আর রোস্টটা কি। দেখেন খেয়েছিলাম, ইসরাত গরুর রোস্ট গোস্ত কোনো নিয়েছে, রকম নিয়ে একটা লেগ খেয়েছিলাম, পিস নিয়েছে। হাড্ডি তো গুড্ডি আমার যে নিয়ে। এই খালা যে আছে গরুর সে গোস্ত হচ্ছে এক কিছুই খেতে পারে বল না, গরুর তার গোস্ত একটা এনে ছোট দিয়েছে, মেয়ে অনেক আছে, কিছু অনেক আয়োজন পাজি। করেছে আসলে। তার মা খেতে বসলেই মানুষ তার খেতে হচ্ছে পারি না সমস্যা না শুরু পারি, হয়ে যায়, সামনে খেতে এনে দিবে না তার দিয়েছে, মাকে। এটাই আসলে অনেকটা। বাসায় যাই বসে হোক, একই অবস্থা, এখানে আমরা আসলে অনেক একই খুশি অবস্থা। দেখেন গরুর তাদের গোস্তের একদম আপ্যায়নে, এক বল আমরা গরুর অনেক গোস্ত হ্যাপি নিয়ে আসছে হয়েছি। আমাদের জন্য। আর আম্মু আর আসার ইসরাত সময় আর কিন্তু আব্রাসানের হচ্ছে জন্য ফল হচ্ছে নিয়ে আসছে। আলু আপনারা আবার দিয়ে মনে রান্না করবেন করেছে, না যে তারা হচ্ছে আলুটা বেয়াই পছন্দ বেয়াইন করে। বাড়ি আমার খালা গিয়েছে তো খালি খেতেই হাতে পারতেছে গিয়েছে, না তার আসলে না। মেয়ের আম্মু যন্ত্রণায়। হচ্ছে আমার আসার মেয়ে সময় মাসাল্লাহ ফল দিলে সে কিনে বসে নিয়ে বসে আসছে, খাইতেছে, যার জন্য আমিও এদিকে আম্মুদের শুধু শুধু আসতে খেয়ে অনেকটা লেট নিছি। হয়েছে। তো আমরা দেখেন আগেই সবাই চলে কিন্তু এসেছি, খাবার দুই নষ্ট বোন, করছে, কেউ দুই ছেলে পুরোপুরি মেয়ে খাবার নিয়ে। আর খেতে তারা পারে হচ্ছে নাই, পিসে ছিল, কারণ তারা অনেকটা লেটে খাওয়া আসতে হয়েছে। লেট হয়েছে, এক তারা দুই দ্বিতীয়ত বোন হয়েছে, পিসে ছিল। অনেক কিছু দেওয়া আমরা হয়েছে, দুই বোন যার কারণে সামনে ছিলাম। আর সবাই আজকে কিন্তু পুরোটা আমরা খেতে মা পারে মেয়ে নাই। সবাই যতটুকু ম্যাচিং খাইছে ড্রেস পরেছি। আলহামদুলিল্লাহ। তো লাস্টে আমরা আমাদেরকে তিনজনই ঠান্ডা হচ্ছে দেওয়া একই হয়েছে, তো ঠান্ডাও থ্রি পিস খাইলাম। তো পরেছিলাম। এখন আর বেশিক্ষণ থাকা যাবে না, আর তো রুমটা সবাই কিন্তু খাওয়া অনেক দাওয়া ঠান্ডা শেষ, ছিল, ঠান্ডা আমরা দিয়েছে। ভাবছিলাম হয়তো অনেক এখন আমরা গরম, বাসায় চলে কিন্তু যাব, না, আমরা রুমটা বিদায় অনেক ঠান্ডা। নিতেছি। তো এখন আমরা শিরিন আম আর লিচু বলতেছে নিয়ে আসছিলাম। যে শিরিনের ইসরাতের দেখেন জন্য লিচু সে নিয়ে এমন যান, একটা আম্মু লিচু মানুষ, আনছিল, তার সে হচ্ছে আসলে তার কি মনে বলবো, আছে তার যে কথা তার যতই বলবো ততই কম আহ, হবে আসলে। সে হচ্ছে ইসরাতকে হচ্ছে ওইখান থেকে লিচু দিয়ে দিছে, সে জানে যে ইসরাত লিচুটা পছন্দ করে। তো সেই ইসরাতের জন্য লিচুও দিয়ে দিছে ভ্যাগে। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, সবাই আমাদেরকে আগায় দিতে আসতেছে। তো এই যে নিচে দেখতেছেন বাড়ির কাজ কিন্তু চলতেছে, এখনো কমপ্লিট হয় নাই। তো এটা হচ্ছে শিরিনের ছোট ভাই। এটা ইসরাত অনেক ভয় পায় ওকে, ওর নাম বললেই ও ভয় পায়। তো আমরা এখন চলে যাব। আমরা আগে ওই এলাকায় ছিলাম, এর কাছাকাছি এলাকায় আর কি। তো এখন আমরা রওনা দিয়ে দিছি। আমরা আজকে ৩ মাঝি কিন্তু একই ড্রেস পরেছি, যেহেতু প্রচণ্ড গরম, বেশি ভারী জিনিস পরা যাবে না, এই কারণে ৩ মাঝি। আমার ভাই যে ড্রেসগুলো আমাকে দিয়েছিল, আমার মাকে দিয়েছে, আমার বোনকে দিয়েছে, তো ওই ভাটিকে থ্রি পিসগুলোই পরেছিলাম আমরা তিনজন আজকে। তো এদিক দিয়ে সুখী হচ্ছে একটা বাড়ির থেকে ফুল ছিঁড়ে আনছে ওদের জন্য, আব্রাসানকে দিয়েছে শিরিনের ভাই। তো লাস্টে ইসরাত কান্নাকাটি করে, পরে ইসরাতকেও দিয়েছে, যদি দেখতো তাহলে হয়তো বা বকা দিত, দারোয়ান দেখে নেয়, তারা চুরি করে আনছে। তো লাস্টে যে আমরা অলরেডি বাসায় চলে আসলাম, বাসায় চলে এসেছি, রোদও থাকতে থাকতেই চলে এসেছি, কারণ খাওয়া দাওয়ার পরে শরীরটা আসলে ক্লান্ত হয়ে যায়। তো ওই রুমে তো এত জায়গা নেই যে আমরা সবাই শুয়ে বসে থাকবো, এই কারণে ভাবলাম যে বাসায় যেয়ে রেস্টটা নেই। তো বাসায় চলে এসেছি। আর বাসায় কিন্তু এখন কেউ নাই, কারণ বাবা ছিল, বাবা তো কাজে চলে গেছে। বাবার কাছে চাবি দিয়ে গেছিলাম, বলছিলাম যে তালা মেরে যাইতে। তো আমাদের রিক্সাটা আগে চলে আসছে, এই কারণে আমরা আগে চলে আসছি। যাওয়ার সময় আমাদের রিক্সাটা আগে গেছিলো, আর আসার সময়ও আমাদের রিক্সাটা আগে চলে আসছে। আর রিক্সা তো আসতেই চায় না তার মামিকে ছেড়ে, সে তার মামিকে ছাড়া থাকবে না। আর শিরিনকে রেখে আসছে, বলছি যে আগামীকালকে আসতে, কারণ আজকে আমার খালা থাকবে। তো রুমটা যেহেতু ফাঁকা আছে, আমার খালা থাকতে পারবে। আর আগামীকাল খালা চলে যাবে, ওর সাথে দেখা করে চলে যাবে। খালা আসছে আজকে 2 দিন হয়েছে, তো সে হচ্ছে তার ভাইয়ের বাসায় চলে যাবে আবার আগামীকাল। এই কারণে কালকে আমাদের বাসায় বেড়ায়, তারপরে তার ভাইয়ের বাসায় চলে যাবে, মানে আমার বড় মামার বাসায় চলে যাবে। ওইখান থেকে তারপরে সে শনিয়াকড়া চলে যাবে, আমাদের এদিকে আর ব্যাক করবে না। তো আমরা চলে যাচ্ছি এখন বাসায়। এখন বাজে প্রায় 4টা মতো বেজে গেছে অলরেডি, কারণ ওইখানে যাইতে যাইতে আমাদের 8টার বেশি বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করেছি, যাওয়ার সাথে সাথেই তারা আমাদেরকে খাবার দাবার দিয়েছে। তো বাসায় চলে এসেছি। তো এখন একটু রেস্ট নিব বাসায়। আম্মুরা কখন আসে আসলে জানি না, তাদের রিক্সাটা কত দূরে। আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আসসালামু আলাইকুম।